এবার আমাকে প্রশ্ন করেছেন বনশ্রী থেকে মিস্টার ফরহাদ চৌধুরী। তিনি আমাকে প্রশ্ন করেছেন, আমি গত 6 মাস ধরে রিয়েল এস্টেট ব্যবসা করছি। আমার কোম্পানির ডিপার্টমেন্টগুলো সঠিকভাবে কাজ করছে না, আমার কোম্পানির ক্যাশ ফ্লো বাড়ছে না, এবং আমার প্রজেক্টগুলো বর্তমানে সেল হচ্ছে না। আমার যে টিম সেট আপটা আছে, টিম সেট আপ তারা প্রফেশনাল না, তারা আমাকে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি পাচ্ছি না। এই জন্য আমি আমার রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে অনেক বড় একটা সমস্যার মধ্যে আছি। আমি চাচ্ছি যে আমি ল্যান্ড ওনারের কাছে আমার প্রজেক্ট স্যারেন্ডার করার জন্য, অথবা আমার এই ল্যান্ড আমি অন্য কোনো কোম্পানির কাছে হ্যান্ড ওভার করার জন্য। এক্ষেত্রে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আচ্ছা, তারপর হচ্ছে লিখেছেন তিনি যে আমার রিয়েল এস্টেট ব্যবসাটা ভালো যাচ্ছে না, আমি খুব হতাশ হয়ে গিয়েছি। এখান থেকে আমি কিভাবে আমার ব্যবসাকে আহ, ঠিক করতে পারি এবং আমার ব্যবসার ক্যাশ ফ্লো জেনারেট করতে পারি, আমি কিভাবে একটা প্রফেশনাল টিম সেট আপ করতে পারি, এবং আমি কিভাবে আমার একটা টিম সেট আপের মাধ্যমে আমার ব্যবসায়িক পরিস্থিতিকে আমি মোকাবিলা করে আমি কিভাবে এটাকে প্রফিটে পরিণত করতে পারি, এ ব্যাপারে আপনার মতামত আমি আশা করছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আপনাকে আমি এটাই বলবো যে আপনার কোম্পানির এখন যে স্টেজে আছে, এই স্টেজে টোটাল হচ্ছে আপনার কোম্পানিটাকে একটা অডিট করতে হবে। অডিটটা কেমন? এটা কোনো ফিনান্সিয়াল অডিট নয়। আপনার টোটাল কোম্পানিটার দেখতে হবে গিয়ে যে কোন ডিপার্টমেন্টের মধ্যে কি কি প্রবলেম আছে, এবং আপনার প্রজেক্ট দেখতে হবে, আপনার বুশিও দেখতে হবে, আপনি সেখানে কোন সাইজের অ্যাপার্টমেন্ট বানাচ্ছেন, প্রাইস কেমন, আপনি কোয়ালিটি কি এনশিওর করছেন, আপনি প্রজেক্টে কি কি ফিচার্স এমিনিটিস এনশিওর করেছেন, আপনার প্রজেক্টের এখন বর্তমান স্ট্যাটাস কি, তারপর হচ্ছে আপনি আপনার যে টিম কাজ করছে এই টিমের টার্গেট ক্লায়েন্ট কারা, তারপর হচ্ছে আপনার টিম যে মার্কেটিং করছে বা কল সেন্টার ডিপার্টমেন্টে তারা যে ফলো আপ করছে, এটার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল আছে। এটার মধ্যে নিশ্চয়ই প্রফেশনালিজমের ঘাটতি আছে, সেখানে প্রফেশনালি এই কাজগুলো করা হচ্ছে না। তো আমি আপনাকে এটা বলবো যে আপনার পুরো কোম্পানিতে গিয়ে কোম্পানির প্রত্যেকটা টিমের সাথে কথা বলতে হবে, অথবা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের হেড আছেন তাদের সাথে আমার মিটিং করতে হবে। এটা ভেরিফাই করে দেখতে হবে তারা কেন আপনার কোম্পানির জন্য আপনার রেভিনিউ জেনারেট করতে তারা ব্যর্থ হচ্ছেন। শুধু তাই নয়, আপনার যে মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট, আপনার যে এইচআর ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে আপনার কল সেন্টার ডিপার্টমেন্ট, এগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা হেড আছেন, যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন, ওনাদের মোটিভেশনে প্রবলেম আছে, ওনারা মোটিভেট হচ্ছে না, ওনাদের স্কিলে প্রবলেম আছে, ওনাদের প্রফেশনালিজমে প্রবলেম আছে, ওনাদের এক্সপিরিয়েন্সে কোনো একটা ঘাটতি আছে। বিকজ আপনি যে প্রজেক্ট নিয়েছেন এই প্রজেক্টে আপনি হতাশ হয়ে পড়েছেন, অথবা আমি জানি না আপনার বর্তমানে কোম্পানিতে আপনার কেমন টিম সেট আপ আছে, বা কয়জন রোল প্লে করছেন, কয়জন কাজ করছে, বা যারা প্রজেক্টের দায়িত্বে আছে, প্রজেক্ট সুপারভিশনে আছেন, মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টে কীভাবে কাজ করছে, তারা কি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, এটা এখন আমাকে দেখতে হবে। টোটাল আপনার কোম্পানির যে ব্র্যান্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মার্কেটিং সেলস কল সেন্টার তারপর এইচআর ডিপার্টমেন্ট, টোটাল কোম্পানির স্ট্র্যাটেজি দেখে আমাকে হচ্ছে এই ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে হবে। এভাবে আপনার সাথে আপনার প্রশ্ন শুনে এভাবে আমি আপনাকে কোনো একটা সলিউশন দিতে পারছি না। আপনার টোটাল কোম্পানি বুঝে আপনার কোম্পানির টোটাল টিমের সাথে কথা বলে আলোচনা করে দেন আপনাকে আমি একটি সলিউশন দিতে পারবো যে আপনি এই খারাপ পরিস্থিতি থেকে কিভাবে আপনি আপনার প্রজেক্টকে সেভ করবেন, এবং কিভাবে আপনি আপনার কোম্পানির ক্যাশ ফ্লো ঠিক করবেন, কিভাবে আপনি আপনার কোম্পানির টিমকে ঠিক করবেন, টিমকে চিয়ার আপ করবেন, টিমকে মোটিভেট করবেন। আপনার কোম্পানির যে টিমটা আছে তাদের প্রপার ট্রেনিং প্রয়োজন, তাদের প্রপার গাইডলাইন প্রয়োজন, তাদের প্রপার স্কিল প্রয়োজন, এবং আপনার কোম্পানিতে যে টিমটা আছে এই টিমের মোটিভেশন প্রয়োজন। তারা কোনো কিছুর ঘাটতির কারণে প্রপার স্কিল, প্রপার ট্রেনিং সেশন এবং প্রপার গাইডলাইনের অভাবে তারা হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। ফ্রাস্ট্রেটেড টিম দিয়ে আপনি কখনো আপনার বিজনেসের অপারেশন আপনি চালাতে পারবেন না। ফ্রাস্ট্রেটেড টিম দিয়ে যারা কিনা ডিমোটিভেটেড, এই সমস্ত লোক দিয়ে আপনি কখনো আপনার রিয়েল এস্টেট বিজনেসটাকে আপনি রান করতে পারবেন না। আপনার বিজনেসের
ক্যাশ ফ্লো আপনি ঠিক রাখতে পারবেন না, আপনার বিজনেসের যে সেল ভলিউম আছে এটাকে ঠিক রাখতে পারবেন না, আপনি মার্কেট থেকে রেভিনিউ আর্ন করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই আপনার টিমের প্রপার ট্রেনিং আছে কিনা, টিমের স্কিল আছে কিনা, তারপর হচ্ছে টিমের এক্সপিরিয়েন্স কেমন আছে, এগুলোকে আপনাকে যাচাই বাছাই করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনার যদি টিমের প্রপার ট্রেনিং না থাকে, তাদেরকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে চিয়ার আপ করতে হবে, মোটিভেটেড করতে হবে, তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, এবং আপনার যারা ডিপার্টমেন্টাল হেড আছেন ওনারা কিভাবে কাজ করছেন, কিভাবে কোম্পানির ফরম্যাটিং করেছেন, ডকুমেন্টেশন কিভাবে করেছেন, সেগুলো প্রত্যেকটি বিষয় আমাকে দেখতে হবে। তাহলে হচ্ছে আমি আপনাকে একটা ভালো সলিউশন দিতে পারবো যে আপনি এই পরিস্থিতি থেকে কিভাবে আপনি আপনার কোম্পানিকে বাঁচাবেন, আপনার এমপ্লয়িকে বাঁচাবেন, এবং আপনি নিজে বাঁচবেন। আপনার টোটাল ক্যাশ ফ্লো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আপনি আপনার কোম্পানিকে কিভাবে আপনি সেভ করবেন, সেভ পজিশনে নিয়ে যাবেন, এবং এই ব্যাড সিচুয়েশন থেকে কিভাবে আপনি ওভারকাম করতে পারবেন, আপনার বিজনেস সিচুয়েশনকে কিভাবে আপনি সাকসেসে পরিণত করতে পারবেন, এক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে একটি গাইডলাইন দিতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এগুলো ক্ষেত্রে আপনি একটু পুঙ্খানুপুঙ্খভাবে আপনি একটি রিপোর্ট তৈরি করেন, দেন আপনি যদি আমাকে ইনভাইট করেন, আমি এই সিচুয়েশন থেকে ওভারকাম করার জন্য আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ, আমার ইফোর্ট, আমার এফিসিয়েন্সি এবং আমার বেস্ট বেস্ট নলেজ দিয়ে আমি ট্রাই করব আপনাকে বেশ কিছু গাইডলাইন দেওয়ার জন্য। আমি আশা করছি আপনি যদি আমার এই গাইডলাইনগুলো আপনি প্রপারলি যদি আপনি ফলো করেন, তাহলে আপনি এই পরিস্থিতি থেকে আপনি ওভারকাম করতে পারবেন, আপনার কোম্পানি সেভ হবে, এবং আপনার প্রজেক্ট আপনাকে স্যারেন্ডার করতে হবে না, আপনার প্রজেক্টকে আপনি প্রফিটেবল প্রজেক্ট হিসেবে আপনি পরিণত করতে পারবেন, এবং বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন। আপনি অবশ্যই আপনার প্রজেক্ট থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন, আপনার রেভিনিউ জেনারেট হবে, আপনার ক্যাশ ফ্লো ঠিক থাকবে। কাজেই আপনাকে আমি এটা বলবো, আপনি হতাশ হবেন না। আপনি হতাশ না হয়ে আপনি কনফিডেন্ট থাকুন। তাহলে আপনি আপনার টিমকে আপনি প্রপার মনিটরিংয়ের মাধ্যমে আপনি ওনাদেরকে গাইডলাইন দিয়ে থাকেন, আপনি হচ্ছে প্রপার স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, এবং আপনি আপনার এই টিমকে ট্রেনিং সেশনের মাধ্যমে আপনি তাদেরকে তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের প্রফেশনালিজমকে আরও গ্রো আপ করার জন্য আপনি বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তাহলে অবশ্যই আপনার বিজনেস সেফ পজিশনে চলে আসবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।